গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইসম, ফেল এবং হরফ নিয়ে। বলেছিলাম না? কি কি বলেছিলাম? ইস, ফেল, হরফ। এগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ অথবা শব্দের প্রকরণ। শব্দের প্রকরণ, শব্দের প্রকরণকে আমরা বলেছিলাম আরবি ভাষায় তিনটা ভাবে বিভক্ত। ইসম, যেটাকে বাংলা ভাষায় বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম বলে, এই তিনটা আরবি ইসম এর অন্তর্ভুক্ত। এই তিনটা আরবি ইসমের অন্তর্ভুক্ত। আর ফেল, যেটাকে ক্রিয়াবাচক বলে, ক্রিয়াটা আরবিতে কি? ফেল। আর হরফ হচ্ছে অব্যয়। হরফ কি? অব্যয়। এই তিনটা ভাগে আরবিতে সবগুলো শব্দকে বিভাজিত করা হয়েছে। আমরা গত ক্লাসে যে শব্দগুলো পড়েছিলাম একটু রিভিউ শুধুমাত্র করি। আপনারা কি সবাইকে দেখতে পাচ্ছেন এখানে? হ্যাঁ, আচ্ছা। আমি বই হতে কোরআন পড়ি। এখন বলেন তো, আমিটা কি? ইসম, ফেল, হরফ? ইসম। বই হতে হরফ, হতে কি? হরফ। কোরআন আর পড়ি ফেল। এ হচ্ছে আমি বই হতে কোরআন পড়ি। এখন যদি আপনি বাংলা ভাষা যদি বলতেন, তাহলে আমি, আপনি কি বলতেন? সর্বনাম। আমি কি? আর বই বিশেষ্য, হতে অব্যয়, কোরআন বিশেষ্য, আর পড়ি ক্রিয়া। এইভাবে আমরা বাংলাতে এগুলোকে ভাগ করতাম, কিন্তু আরবিতে এগুলো খুবই ছোট, অর্থাৎ সিম্পল, তিনটি ভাগে বিভক্ত, তাই না? ক্লিয়ার? এবার আমরা আসি, গত ক্লাসে আমরা অনেকগুলো সূরা আপনাদেরকে বলেছিলাম। এই সূরাগুলোর অর্থ এবার আপনারা বলবেন। সূরাগুলোর অর্থ এবার বলতে হবে, একেবারে কোনো অবস্থায় কোনো এটা যাতে মিস না হয়ে যায়, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা প্রথমত যেই সূরাটি পড়েছিলাম, সূরাটি হচ্ছে আলহামদু। আমি এখানে জের জবর পেশ দিচ্ছি না, কারণ সূরাটা আপনাদের মুখস্থ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু কি? আলহামদু কি? ইসম। অর্থ কি? সকল প্রশংসা। লিল্লাহির মধ্যে কি কি আছে? লি এবং আল্লাহ। লি মানে কি? এটা কি? হরফ। লিটা কি? হরফ। আর এর অর্থ কি? আল্লাহ শব্দটা কি? ইসম। এর অর্থ কি? রব। রবটা কি? সবাই বলতে হবে, না বললে হবে না। রবটা কি? অর্থ প্রতিপালক। আর আলামিন, আলামিন কি? ইসম। এর অর্থ কি? জগৎ সমূহ। তাইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ আমরা কি বুঝতে পারলাম? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। ওকে, তারপরে আমরা আসি, এখানে সবগুলো শব্দ তো আমরা বুঝতে পারলাম কোনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। তারপরে আসে আর রহমান, আর রহিম। আর রহমান কি? ইসম না ফেল না হরফ? ইসম। এটা কেন ইসম বলেন তো? আলিফ লাম আছে। আমরা বলেছিলাম যে কোনো একটা শব্দ চেনার জন্য এটা ইসম নাকি ফেল নাকি হরফ। ইসম চেনার জন্য কয়টা আলামত বলেছিলাম আমরা? 5টা আলামত বলেছিলাম। প্রথমত সেখানে আলিফ লাম থাকবে। প্রথমত কি বলছিলাম? আলিফ লাম থাকবে, অথবা তানবিন থাকবে, তাই না? অথবা কি থাকবে? গোলতা থাকবে। এগুলো মনে আছে? এগুলো অথবা এটা নামবাচক হতে হবে, এরকম কোনো কিছু। আর রহমান এটা কি? ইসম। এর অর্থ কি? মেহেরবান, দয়ালু। আর রাহিম, পরম দয়ালু। আপনি কি অর্থ বুঝতেছেন সবাই? এটা কি? ইসম না ফেল না হরফ? ইসম। আর রহমান আর রহিম। এবার আসছি আমরা, তারপরে এটা কি? মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মানে কি বলেন তো? মালিক মানে তো মালিক। এটা কি? ইসম, ফেল, হরফ? ইসম। ইয়াউমি, ইয়াউমি মানে কি? দিন। এটা ইসম। আর দিন ইসম। এটা অর্থ কি? দিবস। এটা অর্থ হচ্ছে দিবস। আর এটা কি? বিচার। তাহলে ইয়াউমিদ্দিন মানে কি? ইয়াউমুদ্দিন মানে কি? বিচার দিবস। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তারপরে আসছি ইয়াকা না'বুদু। ইয়া কি? কেবল, হরফ। কা ইসম। কাটা কি? ইসম। ইয়া মানে কি? কেবল। কা আপনার, কা আপনার। ইয়াকা মানে কি?
কেবল আপনার, ইয়াকা সবাই বলতে হবে পিছন থেকে, ইয়াকা কেবল আপনার, নাবুদু নাবুদুটি কি, নাবুদুটা ফেল, নাবুদুটা কি ফেল, অর্থ কি দাঁড়ালো? কেবল আপনারই আমরা ইবাদত করি, আমরা কেবল আপনারই আমরা ইবাদত করি, নুন মানে হচ্ছে আমরা। আবার আসে ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া এবং কি, ওয়া মানে কি, এটা কি হরফ, ওয়াটা কি ইয়া কেবল, ইয়া হরফ, কা এসএম অর্থ এগেইন, এবং কেবল আপনারই, নাস্তাইন নাস্তাইন আমরা সাহায্য চাই, নাস্তাইন মানে কি আমরা সাহায্য চাই, এটা কি ফেল। নাবুদু মানে কি, নাবুদু নাস্তাইন, নাবুদু নাস্তাইন, ইয়াকা নাবুদু, আরবি যেভাবে বলেছে কেবল আপনারই আমরা ইবাদত করি, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন কেবল আপনার কাছেই আমরা সাহায্য চাই। তাইলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা দেখলাম। এরপরে যেটা আসতেছে সেটা হলো ইহদি নাস সিরাতাল মুস্তাকিম, ইহদি এবং না, ইহদিটা কি, ইহদি মানে কি, ইহদি মানে কি হিদায়াত দিন, ইহদি মানে হিদায়াত দিন, না মানে আমাদের। এটা খেয়াল রাখবেন, এই যে নুন, নুন মানে আমরা, এই নুন আলিফ জবর, না মানে আমাদের, ইহদিনা মানে কি আমাদের হেদায়েত দিন, কিসের হেদায়েত দিন, as-সিরাত, সিরাত মানে পথ, আল মুস্তাকিম পথ, রাস্তা সহজ সরল, as-সিরাতটা কি ইসম, as-সিরাতটা, আল মুস্তাকিম ইসম। কেন ইসম দুইটাই, দুইটার মধ্যে আলিফ লাম আছে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে কি হলো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে কি হলো, আমাদের দেখান সহজ সরল পথ। সেই পথটা কাদের, সেই পথটা হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাত মানে কি পথ, এটা ইসম না ফেল না হরফ, ইসম। আল্লাযিনা কি যারা মানে ইসম না ফেল না হরফ, ইসম। আল্লাযিনা কি ইসম, আনআমতা ফেল, অর্থ কি আপনি নেয়ামত দিয়েছেন। আনআমতা মানে কি, আপনাকে কেউ ভুলে গিয়েছেন, যারা ভুলে গেছেন হাত তোলেন তো। আনআমতা শব্দটা কি থেকে এসছে, নেয়ামত থেকে এসছে। আর এই ভুলে যাওয়ার সম্ভাবনা আছে দেখে আমরা আবার নতুন করে বলছি। আনআমতা মানে কি হলো, আপনি নেয়ামত দিয়েছেন। আনআমতাটা কি ফেল, আনআমতা ফেল মানে কি আপনি নেয়ামত দিয়েছেন। সিরাতা মানে কি আল্লাযিনা আনআমতা আপনি নেয়ামত দিয়েছেন, আলাইহিম এটা কিসের সমন্বয়, আলা প্লাস হিম। আলা মানে কি উপরে, আলা মানে কি, আর হিম মানে আনআমতা আলাইহিম তাদের উপরে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যাদের উপর, তাদের পথ যাদের উপর নেয়ামত দিয়েছেন, তাদের পথ যাদের উপর আপনি নেয়ামত দিয়েছেন। আপনি একটু দাঁড়ান তো, সিরাতাল্লাযিনা, সিরাত শব্দটা কি ইসম ফিল হরফ, ইসম, গ্রেট, এর মানে পথ। আল্লাযিনা হ্যাঁ এটা কি ইসম ফিল হরফ, ইসম। আনআমতা দিয়েছেন, এটা ভার্ব, হ্যাঁ ফেল। তারপরে আলাইহিমটা কি আসলে, আলা এবং হিম দুটো বলতে হবে। কি কিসের সমন্বয়, কম্বিনেশন কি, আলা, এক্স্যাক্টলি, ওকে। এটা কম্পোজিশন হচ্ছে আলা প্লাস হিম, এই দুটো। আলা মানে উপরে, হিম মানে তাদের উপরে। আপনি তাদের উপরে কি দিয়েছেন, নেয়ামত দিয়েছেন। অতএব তাদের পথ যাদের উপর আপনি নেয়ামত দিয়েছেন। এরপরে আমরা যেটা দেখছিলাম গায়রি আল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে আমরা কি বলেছিলাম বলেন তো, গায়রি মানে কি ব্যতীত, ছাড়া। এটা ইসম ফেল হরফ, আল মাগদুব
এসএম, অর্থ কি? গজব প্রাপ্ত। আল মাগদুম মানে কি? গজব আপতিত। আলাইহিম, আলা এবং হিম। আলা মানে কি? উপরে, হিম মানে তাদের। তাইলে গায়রিল মাগদুবি আলাইহিম মানে কি? নয় তাদের, যাদের অ্যাকচুয়ালি যাদের উপর গজব আপতিত হয়েছে। আল মাগদুবি আলাইহিম মানে বুঝতে পেরেছেন? লাস্ট বলেন, আল মাগদুবি আলাইহিম মানে কি? হ্যাঁ, গজব আপতিত হয়েছে, গজব আপতিত হয়েছে। আল মাগদুবটা ইসম আর ফেল আর হরফ? গ্রেট। আলাইহিমের কম্পোজিশনটা কি? হরফ কোনটা? আলা, তারপরে ইসম, তাদের। আলাইহিম মানে কি? তাদের উপরে। গায়রিল মাগদুবি আলাইহিম। এরপরে আসছে ওয়ালা দাল্লিন, ওয়া লা আদ-দাল্লিন, তিনটা। ওয়াটা কি? ওয়াটা কি? হরফ। ওয়ার অর্থ কি? লা, না। আদ-দাল্লিন পথভ্রষ্ট। আদ-দাল্লিন কি? পথভ্রষ্ট। শব্দটা কি এক বচন না বহু বচন? আমরা বলছিলাম ওই দিন শব্দটা বহু বচন। দাল্লুন এর বহু বচন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই যে দল এক বচন, তার বহু বচন হচ্ছে কি? দাল্লুন অথবা দাল্লিন। এটা আজকেই আমরা কোন একটা সময় পড়বো, দাল্লুন দাল্লিন এর মধ্যে পার্থক্যটা কি। তাইলে সূরা ফাতিহার অর্থ যারা বুঝেন নাই তারা হাত তোলেন। সূরা ফাতিহার অর্থ একটা শব্দ পর্যন্ত বুঝেন নাই, সব বুঝেছেন, একটা বুঝেন নাই, এরকম কেউ আছেন? হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। এমনি সবগুলো অর্থ ক্লিয়ার কিনা? আপনি দুইজন। আবার আমি প্রথম থেকে বলি। আলহামদু মানে কি বলেছিলাম? আলহামদু সকল প্রশংসা। আলহামদু মানে কি বলেছি? সকল প্রশংসা। কোত্থেকে সকল বললাম আমরা? আলিফ লাম আছে। আমরা সকল কেন বলেছি? আলিফ লাম আছে। আলিফ লামটার আমরা বলেছিলাম ইংরেজিতে যেটাকে বলে দি, ইংরেজিতে যেটাকে বলে দি, আরবিতে সেটা কি? আলিফ লাম। দি যেরকম সমস্ত বোঝায়, আলিফ লামও কি বোঝায়? সমস্ত বোঝায়। দি যেরকম নির্দিষ্ট বোঝায়, আলিফ লামও নির্দিষ্ট বোঝায়। এই হচ্ছে আলহামদু। তারপর হচ্ছে লিল্লাহি, লি এবং আল্লাহি। লি মানে কি? আল্লাহ মানে কি? আল্লাহ। আলহামদুলিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য সকল প্রশংসা। তিনি কে? রব। রব মানে কি? প্রতিপালক। আলামিন জগৎ সমূহ। আলামিন মানে কি? জগৎ সমূহ বা সৃষ্টিকুল। সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য সকল প্রশংসা। এই আয়াত কি ক্লিয়ার? ওকে, এই আয়াত। তারপরে আসছেন আর রহমানির রহিম, তো খুবই সহজ। আমরা আর রহমানির রহিম, আর রহমান হচ্ছে পরম দয়ালু, আর রাহিম পরম মেহেরবান। অথবা আপনি পরম দয়ালু পরম মেহেরবান যেটার সাথে যাই বলেন না কেন, বাংলায় কোনো ডিফারেন্স নাই, কিন্তু আরবিতে ডিফারেন্স আছে। এই আল্লাহরই আবার পরিচয় দেওয়া হলো, তিনি কি আর রহমান এবং তিনি কি আর রাহিম। তিনি কি আর রহমান, তিনি আর রাহিম। তিনি আরো কি? মালিক। মালিক মানে তো মালিকই বাংলায়। ইয়াউমি মানে তো দিন, আর দিন মানে তো কি? আর দিন মানে হচ্ছে বিচার, আর দিন মানে কি? বিচার। তাহলে ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিবস। ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিবস। ইয়াউমুদ্দিন এটা মুখস্থ হয়েছে, বিচার দিবস। ইয়াউমুদ্দিন বিচার দিবস। মালিক ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিবসের মালিক। এতটুকু হলো। ইয়াকা, ইয়া মানে কি? কেবল। ইয়া মানে কেবল, কা মানে আপনার। ইয়াকা মানে কি? কেবল আপনার। বলেন তো ইয়াকা কতবার? 5 বার বলেন তো। ইয়াকা মানে কেবল আপনার, বলতে থাকেন। হ্যাঁ। ওয়া ইয়াকা মানে কি? এবং কেবল আপনার। ইয়াকা মানে কি? ওয়া ইয়াকা না'বুদু নাস্তাইন, না'বুদু নাস্তাইন। বলতে থাকেন তো, এটা বলতে থাকেন। হ্যাঁ, না'বুদু নাস্তাইন বলতে থাকেন। না'বুদু নাস্তাইন। এবার দুইজন দুইজন করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন অর্থটা বলেন, দুইজন দুইজন করে। আপনি বলবেন, আপনি 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 পিছনে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন। হ্যাঁ, না কানাস্তাইন না তো, ইয়াকা, কা তো আলাদা। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওকে ফাইন। এটা বুঝেন নাই কে আছেন হাত তোলেন তো। হ্যাঁ, যারা নতুন আছেন তাদের একটু কষ্ট হবে, আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করলাম যে বিষয়টা জটিল না। এরপরে আসছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি মানে কি? জি হ্যাঁ, না না বুঝের মধ্যে কোনো ইয়ে নাই, কিন্তু নুন আরবি ভাষায় ফেলে মুদারে মানে ভার্ব, যদি এটা ভবিষ্যৎবাচক, বর্তমান এবং ভবিষ্যৎবাচক ভার্ব হয় তাহলে আমরা বোঝানোর জন্য নুন জবর না আসে প্রথমে। আর অতীতকালের ভার্ব অর্থাৎ পাস্ট টেন্সের ভার্ব যদি হয় তাহলে আমরা বোঝানোর জন্য শেষে নুন আলিফ জবর না আসে। বুঝতে পেরেছেন? মুদারের জন্য মানে পাস্ট এন্ড প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্সের ভার্বের জন্য আমরা বোঝানোর জন্য শুরুতে আসে নুন, বিগিনিং এবং এন্ড। বুঝতে পেরেছেন? প্রেজেন্ট টেন্সের জন্য কি বিগিনিং, আর এন্ডে কি আসে? পাস্টের জন্য আসে। এটা আমরা দেখব, যেমন ইন্না আতাইনা মানে আমরা আপনাকে দিয়েছি, ইন্না আনজালনা আমরা নাজিল করেছি, তাহলে ওইখানে নুন আলিফ জবর না বোঝানোর জন্য কি আমরা নাজিল করেছি অতীতকাল। আর এখানে শুরুতে নুন জবর না মানে কি আমরা, শুরুতে নুন জবর না আমরা, এটা কিসের কোন ভার্বের জন্য? প্রেজেন্ট টেন্সের ভার্ব, প্রেজেন্ট বা ফিউচার টেন্সের ভার্বের জন্য। আর অতীতকালের ভার্বের জন্য শেষে একটা নুন আলিফ জবর না আসবে। এখানে শুধু নুন জবর না আর ওইখানে নুন আলিফ জবর না। ওই যখন ভার্ব পড়বো তখন আপনারা জানবেন, এত আগে সব জানলে তো ওইখানে গিয়ে মনে করবেন তাহলে তো সবই পড়ছে, আচ্ছা ঠিক আছে যাই গে, আসসালামু আলাইকুম, এটা তো করা যাবে না, এখনই এই সব কিছু জানা যাবে না। আচ্ছা আসেন, এই যে এখানে দেখেন ইহদি, ইহদি মানে কি? হেদায়েত দিন, না মানে আমাদের, আমরা আমাদের। এই নুন আলিফ জবর না যদি ভার্বের সাথে থাকে মুদারের, তাহলে তখন আমরা হয়ে যাবে মুদারের ভার্বের সাথে। আর এখানে আমরের ভার্বের সাথে থাকার কারণে কি হলো? আমাদের হয়ে গেল, এই নুন আলিফ জবর নাই। ইহদিনা আমাদের হেদায়েত দিন। কিসের হেদায়েত দিন? সিরাত, কিসের? পথের। কি পথ? আল মুস্তাকিম। কিসের পথের? সরল পথের হেদায়েত আমাদেরকে দিন। সেই পথটা কাদের? সিরাত। সিরাত মানে কি? পথ। আল্লাযিনা আনআমতা আলাইহিম, আলাইহিমের কম্বিনেশনটা আপনি একেবারে লাস্টে, হ্যাঁ আপনি আলাইহিম, ওকে তাদের আপনি আনআমতা, আনআমতার শব্দটার দিকে তাকান, আনআমতার মধ্যে কি আছে? নুন আইন মিম তা, নেয়ামত। হ্যাঁ না না, আনআমতার অর্থ কি? নেয়ামত দিয়েছেন। আরেকটা জিনিস মনে আপনাদেরকে বলে রাখি, এটা ভার্ব, ভার্বের শেষে যদি এরকম তা জবর তা আসে তাইলে বোঝা যায় আপনি, তুমি বা আপনি বোঝাবে। আর ভার্বের শুরুতে যদি তা জবর তা আসে তাইলে কি হবে? একই, তুমি বুঝাবে, তুমি বা আপনি বুঝাবে। অর্থাৎ এগেইন শুরুতে কাদের জন্য আসে? মুদারে বলেছি আমরা, অর্থাৎ প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্সের ভার্বের জন্য তুমি, আমি, আমরা এটা বোঝানোর জন্য একটা নতুন চিহ্ন আসে কোথায়? শুরুতে। যেরকম ওইখানে না'বুদু নাস্তাইন, এখানে আবার তা'বুদু মানে হচ্ছে তোমরা ইবাদত করো, তা'বুদু তুমি ইবাদত করো। আর যদি আমি বলতাম আবাদ তা, তুমি ইবাদত করো, তা যাব তা ওইখানে শেষে গেলে তুমি ইবাদত করেছো অতীতে, আর তা'বুদু তুমি এখন ইবাদত করো অথবা ভবিষ্যতে ইবাদত করবে। শুরুতে আসলে প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স বোঝায়, শেষে আসলে কি পাস্ট টেন্স বোঝায়। সেটা আমি জানি না, সেটা জটিল ইস্যুতে যাচ্ছি না। আনআমতা মানে তুমি নেয়ামত দিয়েছো বা আপনি নেয়ামত দিয়েছেন, অতীতকাল আপনি নেয়ামত দিয়েছেন। তাইলে বোঝা যাচ্ছে কাদেরকে অনুসরণ করতে হবে? সালাফদেরকে। সালাফ বুঝেন তো? হ্যাঁ, সালাফে সালেহিন। সালাফ মানে কি? যারা অতীতে চলে গেছেন, যারা অতীতে চলে গেছেন তাদেরকে কি বলে? সালাফ বলে। এখানে আল্লাহ কি বলেছেন? কাদেরকে অনুসরণ করতে বলেছেন? সালাফদেরকে। সিরাতাল্লাযিনা আনআমতা আপনি নেয়ামত দিয়েছেন, আল্লাহ কিন্তু বলেন না আপনি নেয়ামত দিচ্ছেন। যাদেরকে নেয়ামত দিচ্ছেন তাদের পথ নয়, যাদেরকে নেয়ামত দিয়েছেন অতীতে তাদের পথেই চলতে হবে, তাদের পথেই চলতে হবে। শুধুমাত্র তাদের পথেই কি আছে? সফলতা আছে। আল্লাহর নেয়ামত হেদায়েত শুধুমাত্র তাদের পথে চললেই চলবে, অন্য কারো পথে চললে হবে না। অতএব আপনি নতুন কাকে শুরু করছেন অনুসরণ করে এটা দেখতে হবে। নতুন কাউকে অনুসরণ করতে গেলে কিন্তু শেষ অনুসরণ করতে হবে কাদেরকে? সালাফদেরকে। যারা পিছনে আছেন তাদেরকে অনুসরণ করতে হবে। এরপর হচ্ছে আলাইহিম। আলা মানে কি?
হিম মানে তাদের, তাদের উপরে আপনি নেয়ামত দিয়েছেন। এরপরে আমরা বললাম গায়রি, গায়রি মানে কি? গায়রে, গায়রি মানে কি? আল মাগদুব আলাইহিম, ও তাদের উপরে। মাগদুব আলাইহিম মানে কি? দুইটা মিলে মাগদুব আলাইহিম, গজব আপতিত, তাদের উপর গজব আপতিত। ওয়ালাদ দাল্লিন, এবং ওয়ালাদ দাল্লিন মানে কি? এবং আপনি বলবেন ওয়ালাদ দাল্লিন, আপনি আপনি ওয়ালাদ না, আপনি না, আপনি পিছনে বলেন ওয়ালাদ দাল্লিন। ওয়া মানে কি? এবং লা, আপনি অন্যদের কথা আপনাদেরকে জিজ্ঞেস করি নেই, ওনাকে বলতে আমি বুঝতে চাচ্ছি পরিস্থিতিটা কোথায় আছে। লা মানে কি? না। আর দাল্লিন না, গজব তো ওইটার মধ্যে, মাগদুবের মধ্যেই তো গজব আছে। মাগদুব শব্দের মধ্যে গজব আছে না, এই যে মাগদুব গাদাবা গাদাব মানে গজব। আর দাল্লিনের মধ্যে দলালাত আছে, দলালাত মানে কি? পথভ্রষ্টতা। দাল্লিন মানে যে পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত, অর্থাৎ পথভ্রষ্ট। দাল্লিন মানে কি? মাগদুব আলাইহিম গজবপ্রাপ্ত। এইটা আপনারা কয়েক মিনিট দুজন দুজন করে বলেন তো, মাগদুব আলাইহিম এবং দাল্লিন এই দুটোর অর্থ বলতে থাকেন দুজন দুজন করে, দুজন দুজন। আপনি ওনার সাথে মিশেন, আপনি ওনার সাথে, ওনার সাথে, আপনার দুজন আলাদা, হ্যাঁ আপনার দুজন, আপনার দুজন, দুজন দুজন করে। বুঝেন নাই কে? বলেন। এটাকে একটা বলা হয়, আমরা মদ বলছি, মানে একটা মদ হচ্ছে যেটা লম্বা 4 আলিফ টান হবে, আরেকটা হলো কি 1 আলিফ টান হবে। একটা হচ্ছে মাকসুরা, আরেকটা মামদুদা। একটা কি মাকসুরা, আরেকটা হচ্ছে মামদুদা। অর্থাৎ কোন একটা জবর, মানে কোন একটা আলিফ, আলিফের আগে যদি জবর থাকে তাহলে কি হবে? 1 আলিফ টান হবে। আলিফের আগে যদি জবর থাকে তাহলে 1 আলিফ টান হবে। এরকম কোন আলিফ যার উপর জবর আছে, তারপরে যদি একটা হামজা থাকে তাহলে 4 আলিফ টান হবে। বুঝতে পেরেছেন? তার যদি এরকম আলিফে মামদুদা আছে, আলিফে মাকসুরা আছে, এরকম কিছু ব্যাপার স্যাপার এখানে আছে, সেটা আমরা এই ক্লাসে আমাদের ইস্যু না, তো আমরা এই জন্য এই ক্লাসে এটা আলোচনা করছি না। আপনারা শুধুমাত্র দেখবেন কোরআন শরীফে একটা লম্বা করে টান দেয়া আছে, ওইরকম যদি টান দেয়া থাকে তাহলে 3 আলিফ 4 আলিফ টান দেবেন, কোন জায়গায় কি টান দেবেন সেটা আপনারা ঠিক মতো দেখে নেবেন। যে আমি সেই জায়গায় যাচ্ছি না, আপনারা কি অর্থগুলো বুঝতে পারছেন কিনা বলেন তো? অর্থগুলো, হ্যাঁ না না, মিনিং চেঞ্জ হবে না, কিন্তু টান যদি না দেন তাহলে ডিস্টরশন হবে। ডিস্টরশন, মিনিং চেঞ্জ বিভিন্ন জায়গায় হতে পারে। 1 আলিফ টান দিলে হবে, দলিন হলো চলবে, কিন্তু 3 আলিফ টান 4 আলিফ টান দেওয়া হচ্ছে ওয়াজিব। 4 আলিফ টান দেয়া কি ওয়াজিব। আরবরা কোরআন যেভাবে পড়েছে ওইভাবে পড়তে হবে। কোরআন কোরআন পড়তে হবে আরবদেরা যেভাবে পড়েছেন, কারণ আরবরা কার কাছ থেকে শুনেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শুনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছ থেকে শুনেছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। জিবরাইলের শিক্ষক কে? আল্লাহ। অর্থাৎ এইভাবে তেলাওয়াত করা, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, সেজন্য এর বাইরে তেলাওয়াত করার কোনো সুযোগ নাই।